যারা কোনোদিন নারীদের কথাই ভাবলো না তারা আবার নারী সম্মান যাত্রার কথা বলে, এটা ভাবতে অবাক লাগে। এই বিজেপি নামক যারা বিভিন্ন রকম কথা বলে নামকরণ করে দলের, তারা কি আদৌ যে প্রাইমারি থেকে একদম হাই স্কুল কলেজে যে মেয়েরা পড়ছে তাদের কি তাদের পড়াশোনা যাতে ভালো হয় বা তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের এগিয়ে যাওয়ার কথা, তারা জীবনে যাতে প্রতিষ্ঠিত হয়, এই বিষয় কি এরা কোনো দিন ভেবেছে? যারা কোনো দিন ভাবলই না তারা কিনা নারী সম্মান যাত্রার কথা ভাবে। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প আছে যেটা নারীদের সম্মান দেওয়ার জন্য? আমি তো একজন নারী, কিন্তু আমি তো দেখিনি কখনো যে নারীদের সম্মানের জন্য কোনো কিছু প্রকল্প খুলেছে বা তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিয়েছে, আমি এ পর্যন্ত পাইনি। অতএব তারা কি কারণে হঠাৎ করে তাদের কি আবেগ উঠলো, সেই আবেগের বার্তা আবার মানুষের কাছে তুলে ধরছে, সেটা আমরা বলতে পারবো না। যে দাবিগুলো তুলে দেওয়া হয়েছে বাংলায় ভুলুণ্ঠিত নারী সম্মান রক্ষার্থে, নিজের অস্তিত্ব রক্ষার্থে ও চোর টাকা তোলাবাজ তৃণমূলকে দূর করতে, এরকম দাবি। দেখুন, যারা দলের মধ্যে গেছে, যারা মানে কথা বলছে, ওখানে নেতৃত্ব দিচ্ছে, তারা দেখুন একসময় তৃণমূলেই ছিল। তাহলে তৃণমূলে থেকে যারা ওই দলে গেল, যারা এইসব কথা বলছে, তাদেরকে প্রশ্ন করুন না, তোমরা তো একসময় তৃণমূলে ছিলে, তৃণমূল যদি এরকম ছিল তো তাহলে তোমরা তখন কথা মুখ খোলোনি কেন? ও তোমরা সেখানে বিশেষ পদ বা বিশেষ কিছু নিজেদের কথা ভেবে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারোনি বলেই আজকে সেখান থেকে বেরিয়ে তোমরা আজকে নিজেদের কথা বলছো। এটা কি ঠিক? তোমরা কোনোদিন ভেবেছো? এখানে তো কোলাঘাটের কথা উঠেছে, কোলাঘাটের কথা বলি। আপনারা জানেন যে এর আগে একটি মেয়েকে নিয়ে যেভাবে মেয়েকে ধর্ষণ করেছে বা মেয়ের গায়ে হাত তুলে যেভাবে অসম্মানিত করেছে, যে বার্তা নিয়ে চারিদিকে ভাইরাল হলো, তাকে সে বিজেপি, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস নয়। যার ফলে আজকে যে তমলুকে শোনেন নেতাদের কাছে তার কেস হয়েছে, মামলা দায়ের হয়েছে, তার চলছে, বিচারাধীন অবস্থায় আছে। প্রতি পদক্ষেপে দেখবেন সে নন্দীগ্রাম থেকে শুরু করে সব জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দেখবেন যে বিজেপি একজন প্রত্যেক মেয়েদের সঙ্গে জড়িত হয়ে মেয়েদেরকে কীভাবে ভক্ষণ করছে এবং মেয়েদের ওপরে নানানভাবে অজুহাত দেখিয়ে তাদেরকে টর্চার করার চেষ্টা করছে, মানসিকভাবে নয়, শুধু শারীরিকভাবেও টর্চার করছে। এ বিষয়ে অনেক মেয়েদের কাছে আমাদের রিপোর্ট আসে, জানেন, এই দলটা করতে ইচ্ছা করে না। ভাবছিলাম হয়তো ভালো মানুষ হয়তো আমাদেরকে কোনো দেবে, আমাদের আশ্রয় দেবে বা কোনো কিছু করবে, হয়তো ভাবছিলাম ঠিক আছে ছেড়ে যাই। কিন্তু মমতা ব্যানার্জি সরকার আজ যাই পার হোক, পশ্চিমবঙ্গ সরকারে যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি আপাতত নারী সুরক্ষা, নারীর সম্মান, নারীর মর্যাদা এটা দিতে শিখেছেন। যার ফলে একদম হাই স্কুল থেকে, কন্যাশ্রী থেকে শুরু করে মেয়েদেরকে স্কলারশিপ, বিশেষ করে মেয়েদেরকে স্কলারশিপ দিয়ে যেভাবে মেয়েদেরকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে এবং বিভিন্ন টেকনিক্যাল কলেজে পড়াশোনার সুযোগ দিয়েছে, এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি ধন্যবাদ জ্ঞাপন করি এবং সম্মান জ্ঞাপন করি। বলছি, নারী সম্মান যাত্রায় নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী কী বলবো ওনার সম্পর্কে বলার বলতে, উনি সবই জানেন, সব কিছু কোথায় কি হচ্ছে, পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের কোন রাজ্যে কোথায় কি ঘটনা ঘটেছে। আচ্ছা, মণিপুরে চলে যান, কেন হচ্ছে? উত্তরপ্রদেশে চলে যান, কি হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না, তারা কারা করছে? এখন যে দলটা বিলংস করছে সেই দলে কারা কারা কীভাবে মেয়েদের ওপরে আত্মহনন করছে বা মেয়েদের ওপরে নানানভাবে বাইরে বিভিন্নভাবে ভুলণ্ডিত করার জন্য, অসম্মানিত করার জন্য যেসব কর্মসূচি করছে, আমি এত নিচে নেমে কথা বলতে পারি না, তবে বলতে পারি যেসব করছে এগুলো ঠিক নয়, এটা কিন্তু তিনি জানেন। বলছি, কোলাঘাটে বিজেপি নারী সম্মান যাত্রা আয়োজন করেছে, আপনাদের মতে এই কর্মসূচির পেছনে বিজেপির কী উদ্দেশ্য থাকবে? আগামী দিনে 26শে নির্বাচনকে কেন্দ্র করে যখন দেখছে কোনো রাস্তা নেই, উন্নয়নের কোনো কথা বলতে পারছেন না, অন্যান্য জায়গায় কোথাও কোথাও বিভিন্ন ইস্যু নিয়ে যেসব তুললে কথাবার্তা সেগুলো কিছু করতে পারছে না। আপনারা জানেন যে ধরুন হচ্ছে বৈষ্ণবচক অঞ্চলে এই যে মাটি কাটা নিয়ে দুর্নীতি বা অনৈতিকভাবে কাজকর্ম করছে, যেভাবে অপদস্থ হয়েছে, এ কথা কি বিজেপি জানে না? বিজেপি নেতৃত্বে তো হয়েছে। তাহলে এরকম ধরনের নানান জায়গায়, নানান প্রান্তে
বিজেপি যে অপকর্মগুলো করছে, অনৈতিকভাবে কাজকর্ম করছে, মানুষ এটা মেনে নেয়নি। যখন দেখছে যে উন্নয়ন নেই, এইসব অনৈতিক কাজকর্ম, তাহলে মানুষের কাছে কি নিয়ে আমরা বার্তা যাব? গভর্নমেন্টে তো কেন্দ্রীয় সরকার জবাব দিতে পারছে না। যারা এইসব যাত্রা নিয়ে শুরু করছে তাদেরকে প্রশ্ন করবেন আপনারা। আমারও প্রশ্ন যে গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার তো সারা ভারতবর্ষের সরকার, সারা ভারতবর্ষের নাগরিক সুরক্ষার দায়িত্বে, তাহলে আজকে কেন 100 দিনের কাজ দিতে পারলো না? কেন পশ্চিমবঙ্গের এত উন্নয়নের টাকা সব আটকে রেখেছে বিভিন্ন খাতে? সে শিক্ষা খাত থেকে শুরু করে কৃষি খাত থেকে শুরু করে সমস্ত কিছুতে দেখুন টাকা আটকে রেখেছে। কেন টাকা আটকে রেখেছে? কেন বাংলা আবাস যোজনার টাকা আটকে রাখলো? কী কারণে? ও আপনি যদি দেখেন আপনারা যে অন্যান্য রাজ্যে সরকার যারা পরিচালিত করছে, তার বিভিন্ন রাজ্যে সরকারি দায়িত্বে আছে, তাদেরকে দেখবেন অনেক খারাপ কাজ করছে, অথচ সেখানে সার্টিফিকেট দিয়ে তাদের টাকাটা দিচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যেখানে দাপিয়ে কাজ করে, যেখানে মানুষের হৃদয়ে জয় করে, যেখানে দাঁড়িয়ে মুভমেন্ট করে, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করে, সেই সরকারে সে মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার বিরুদ্ধে করতে হবে, সরকারের বিরুদ্ধে কাজ করতে হবে। তাকে কোনো প্রকল্প দেওয়া যাবে না, তাকে কোনো কিছু দেওয়া যাবে না, তাকে রেল উন্নয়নের টাকা দেবো না, সেখানে কোনো প্রজেক্ট দেবো না, সেখানে সব টাকা আটকে দেবো, এই পিএমজিএসআই টাকা মুখ করে দেবো, সেখানে বড় বড় সড়ক যোজনার টাকা আটকে দেবো, সেখানে আমাদের নিজেরা ডাইরেক্ট করবো। কারণকারী তোলাবাজিটা কী করে আরও বেশি করে করা যায়, এবং সেখানে বিভিন্ন রকম এই যে দলের ফান্ডে দেখবেন বিভিন্ন যে প্রচুর টাকা দিয়েছে, টাকাটা আসছে কোথা থেকে, কী করে আসছে, এটা ভাবতে হবে সবাইকে। এটা মানুষ জানে যে টাকা কোথা থেকে আসছে। বিজেপি দাবি করছে রাজ্যে নারী নিরাপত্তার সংকট রয়েছে। আমি কি দাবির সঙ্গে একমত? কোলাঘাটে বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে কি পদক্ষেপ নিয়েছে আপনার তৃণমূল? না, আমাদের তো সবসময় জন্য নারীদের সম্মান, নারীদের মর্যাদা, নারীদের ভালোবাসা, নারীদের নিয়ে এগিয়ে চলা, এগুলো তো সবসময় আমাদের রয়েছে। এখানে আলাদা কিছু আমাদের বলার নেই। আর এরা যদি নোংরামি করে, নোংরামি করবে, সে মানুষ সবাই জানে, জনগণ তার জবাব দেবে, জনগণ তার বোঝে, অত জনগণ তার এগো দেবে, উপযুক্ত জবাব দেবে। এখানে কোনো নারীরা বলতে পারবে না, প্রত্যেকবারই মেয়েরা যেখানে লক্ষ্মী ভাণ্ডার পায়, যে মেয়েরা বলে যে আজকে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পেয়েছি বলে দিদি আমরা কি উপকার হয়েছে, আমার মেয়ের একটা জিনিস কেনা, আমার ছেলেটার জন্য কিছু করা, আমার বাড়ির কিছু করা, হঠাৎ করে কিছু বাজারে বেরোবো, কিছু কিনে নিয়ে আসবো বাড়ির জন্য, হাতে টাকাটা আছে বলে, দিদি দিয়েছে বলে টাকাটা আজকে আমরা কাজ করতে পারছি, আজকের এই বিভিন্ন সংঘ সমিতিতে গিয়ে কাজ করতে পারছি। দিদি যেভাবে সেলফ হেল্প গ্রুপে এবং সংঘের বিভিন্ন রকম মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেসব আমাদের প্রকল্পে টাকা দিচ্ছে, আমরা অভিভূত, আজকের অভিভূত। মেয়েদের হাত শক্ত করেছে, মেয়েরা প্রতিষ্ঠিত, মেয়েরা নিজেদের অধিকার ফিরে পেয়েছে, নিজেদের অধিকার দাবি নিয়ে কাজ করে, এবং সব জায়গায় গিয়ে বলে আমাদেরকে আরও বেশি করে কাজ দিতে হবে। এটাই তো আমাদের ভালো লাগে। অর্থাৎ তারা অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এই সরকারের আমলে, যেটা আগে কিনা নিজেদের কথা নিজেরা বলতে পারত না। বলছি পূর্ব বাঁকুড়া বিধানসভা বিজেপির ডাকে কোলাঘাটে কর্মসূচি জানা যাচ্ছে। বলছি যদি স্থানীয় মানুষজন এই যাত্রায় অংশ নেয়, নারী সম্মান যাত্রা অংশ নিয়ে, তৃণমূল কংগ্রেস কি প্রতিক্রিয়া দেখাবে, বা আপনাদের কোলাঘাট ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে কী প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? না, প্রভাবের কী আছে, এই প্রভাবের কিছু না, এটা সবাই জানে। এরা হচ্ছে মিথ্যাবাজ, এরা হচ্ছে বিভিন্ন রকম কুকীর্তির কথা সব জায়গায় তুলে ধরার জন্য ব্যস্ত থাকে, নিজেদের কুকীর্তিগুলো ধরবে না। অপরে অন্য কী করছে, এটা তো রাজনীতি করতে এসছে, যার ফলে সেটা করে। অতএব এখানে তৃণমূল কংগ্রেসের ওপরে, মেয়েদের ওপরে কোনো প্রভাব বা অন্য মানুষের ওপরে কোনো প্রভাব পড়বে না করে আমরা মনে করি। অতএব আমাদের যেমন কর্মসূচি চলে, আমাদের সেই কর্মসূচি চলছে নানানভাবে, আমাদের সে কর্মসূচি চলবে। কারণ আমাদের অলরেডি তো আঁচল প্রোগ্রামটা চলছে, আপনারা জানেন, মেয়েদেরকে নিয়ে। অতএব সেখানে মেয়েরা সবাই কাজ করছে, মেয়েরা সব এগিয়ে চলছে, মেয়েরা বসছে, মেয়েদের নিজেদের কিভাবে কাজ করবে, নিজেদের বিভিন্ন রকম উন্নয়নের কথাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবে, আরও তাদের সুবিধা অসুবিধা কি, তাদের কী সমস্যা আছে, সে কথাগুলো জানার জন্য আমাদের মেয়েরা যাচ্ছে বাড়ি বাড়ি, আমাদের কর্মীরা যাচ্ছে। অতএব আলাদাভাবে মুখ হয়ে গেলে যে বিশাল কিছু হয়ে যাবে না, কারণ এই সরকার তো নারীদের সম্মানটা অলরেডিও প্রথম থেকেই দিয়েছে। যে আপনার মতে নারী সম্মান ও নিরাপত্তা রক্ষায় রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কী কী উদ্যোগ নিয়েছে যেগুলি বিজেপি উপযুক্ত করছে? দেখুন, প্রথম কথাটা, আপনারা সাংবাদিক, আপনাদের কি বলবো, আপনারা তো সবাই মিলে জানেন যে কন্যাশ্রী প্রকল্প আজকের সেই 13 সাল থেকে চলছে, আপনারা সবাই জানেন, এবং সেটা উপকৃত যে বিজেপি ভাইরা কথা বলছে,
তাদের পরিবারেরও মেয়েরা এই কন্যাশ্রী টাকা পাচ্ছে, তার পরিবারের মেয়েরাও এই রাজ্য সরকারের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেটাও পাচ্ছে। এই বিজেপি ভাইরা যে কথা বলছে, তাদের পরিবারে যে মায়েরা আছে বা বয়স্ক লোকরা আছে, দেখবেন তারাও বার্ধক্য ভাতা পাচ্ছে। আবার দেখবেন তাদের বাড়ি যে বিধবা দিদিরা বা বোনেরা রয়েছে, তারাও বিধবা ভাতা পাচ্ছে। এই যে তার প্রতিবন্ধীরা থাকলে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। এর প্রত্যেকটা তাদের বাড়ির চাষি ভাইরা থাকলে চাষি ভাইদের জন্য টাকা দিচ্ছে। দেখবেন এই টাকাটা কিন্তু রাজ্য সরকার দেয়। তো তাদের এর যে এত ভালো প্রকল্পে এত ভালো টাকা ঢুকছে। তারপরে আপনারা জানেন যে দুয়ারে রেশনের এটা মানে দুয়ারে রেশনে যে প্রাপ্তি যে চাল ডাল পায়, সেগুলো তারা পেয়ে যাচ্ছে রীতিমতো। অতএব কোনো জায়গায় খামতি নেই, অতএব এরা সবাই মিলে পাচ্ছে। বলছি, যদি কোনো এই কর্মসূচির ক্ষেত্রে কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা আশঙ্কা থাকে, সেক্ষেত্রে প্রশাসন এবং রাজনৈতিক দল হিসেবে আপনারা কি প্রস্তুতি নিয়েছেন? সম্ভাবনা আছে? না, এই তো শুনলাম সবে যে এরকম নাকি হবে, এই সবে শুনলাম। অতএব সেক্ষেত্রে তখনকার পরিবেশ পরিস্থিতি কথা বলবে। এই মুহূর্তে তো আমরা বলতে পারবো না। আমরা চাই না আমাদের কোলাঘাট ব্লক অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, যার ফলে এখানে সারাক্ষণ চেষ্টা করি যে এখানে শান্তিটা বজায় থাকুক। যারা করবে বিশৃঙ্খল পরিবেশ না তৈরি করুক, এটা আমরা চাইব। বলছি, আপনারা কি কোনো পাল্টা কর্মসূচি, নারী সম্মান যাত্রা পাল্টা? আমরা এখনও এইসব ভাবিনি, কারণ আমাদের তো সারাক্ষণ চলে। আমরা তো পরপর এই মেয়েদের নিয়ে প্রোগ্রাম করছি, আর মেয়েদের প্রোগ্রাম আমাদের রয়েছে এমনিতেই, তাতে আমাদের আবার আলাদাভাবে এইসব বলার কী আছে? ওদের করা মানেই তো সত্যি করে ওদেরকে আরও বেশি করে তুলে ধরা। অতএব ওরা ওদের মতো চলবে, আমাদের কাজ আমরা করবো। কোলাঘাটের সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে এই কর্মসূচির সঙ্গে আপনাদের কী বার্তা? না, এই প্রসঙ্গে বলার বলতে সাধারণ মানুষ তো সবাই জানে যে অলরেডি রাজ্য সরকারের এই যে কর্মসূচিগুলোর কথা বললাম, এই কর্মসূচিগুলো প্রত্যেক পরিবার তার সুবিধা ভোগ করছে। অতএব এখানে যখন সুবিধা ভোগ করছে প্রত্যেকটা মানুষ জানে, অতএব আলাদাভাবে মেয়েদের কাছে এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। কোনো মেয়েরাই এইভাবে সেই এদের এইটাকে যে গুরুত্ব দিয়ে দেখবে, এরকম জায়গায় কোনো নেই, গুরুত্বহীন বলে মনে হয়। আমার নাম সুমিত্রা পাত্র, আমি সভাপতি কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস এবং উপাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।